হ্যালো বন্ধুরা, আজ সবচেয়ে জনপ্রিয় একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই টিপস নতুন এবং পুরাতন প্রত্যেকেরই 100% প্রয়োজন। সেই টিপস হলো আপনারা কিভাবে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে ইনকাম করবেন, ডলার ইনকাম করবেন। দেখুন, এখানে কিন্তু আমি এখন সেট আপ করবো পে আউট অ্যাকাউন্ট সেট আপ। আমি কিন্তু এটা আজকে সেট আপ করে দেখাবো, কারণ এই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ না করলে কিন্তু আপনারা ফেসবুক থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। নতুন পুরাতন উভয় পক্ষের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ কন্টিনিউ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি নিজে নিজেই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা প্রত্যেকের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিয়ে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে পরবর্তীতে এই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ নিয়ে কোনো সমস্যা হলে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ নিজে নিজেই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। দেখুন, ভিডিওতে কমেন্ট বক্সে অনেকে আমাকে বলে, ভাইয়া আমাকে একটু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে দিন। দেখুন, এটা কিন্তু সব মালাক কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আজকে আমি নিজেই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবো কীভাবে, এই ভিডিওটা দেখে দেখে আপনারা নিজে নিজেই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। এখন এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এবং লোগোতে ক্লিক করবেন। করার পরই এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার মনিটাইজেশন সেকশন, সি ড্যাশবোর্ড অর্থাৎ ভিউ টুল ম্যানেজ, যার যেই অপশনটা দেখায় শো করবেন। এই সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে হোম, ইনসাইট, ক্রিয়েশন, গ্রোথ, এবং আপনাকে এই মনিটাইজেশন টুলসে ক্লিক করতে হবে। এই টুলসে ক্লিক করার পরেই এখান থেকে আপনি আপনার যেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ রয়েছে, যেই সেট আপ অপশন রয়েছে, আপনি সেখান থেকে সেট আপ করবেন। এখানে কিন্তু আমার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার অপশন শো করছে। আমি এখন এই পে আউটটা অ্যাকাউন্ট সেট আপ করবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর এরই মাধ্যমে কিন্তু আমি ডলার ইনকাম করতে পারবো। তো এই পে আউট সেটাকে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। আপনারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। দেখুন, এখানে আমি কি কি সেট করছি, আপনারা এরকম সিস্টেমে সেট করবেন। এখানে আমার লিগেল নাম এবং লিগেল লাস্ট নাম, আমার বার্থডে এবং আমার কান্ট্রি বাংলাদেশ। এখন এখানে আপনাদের নিজস্ব সেট করার পরই আপনারা এখন নেক্সটে ক্লিক করে দেবেন। একটুখানি লোড হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। এখন এখানে কিন্তু আপনার যেই দেশে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। এখানে অবশ্যই আপনার বিজনেস টাইপ দিবেন। এই দেখুন, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে ক্লিক করবেন। তার জন্য না বোঝেন তো আপনি এই টিক মার্কে এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি এই উপরে এই অপশনটাতে ক্লিক করবেন। সিলেক্ট করে দেওয়ার পরই এখন কিন্তু শো করবে। এখন আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরই একটু লোড হবে, ধৈর্য সহকারে থাকবেন। এখন এখানে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন শো করছে। এখানে আমার নাম, এখানে লিগেল মাঝ নাম এবং লিগেল লাস্ট নাম, আমার বার্থডে। এখন এখানে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। এখন এখানে আমি অ্যাড্রেস বসিয়ে দেব। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ধৈর্য সহকারে দেখুন, একটু বড় হতে পারে, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা।
এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে যা যা থাকবে এখানে সব শো করে দেবেন। ভুল হলে কিন্তু অ্যাকাউন্ট সেট আপ হবে না। দেখুন এখানে কিন্তু দিয়ে দিছি। এখন আমি আমার সিটি প্রেস করে দেব। এখানে কিন্তু আপনার বিভাগ সিলেক্ট করতে হবে, আপনি কোন বিভাগে থাকেন সেই বিভাগ সিলেক্ট করে দিবেন। আমার বিভাগ হলো রাজশাহী, আমি রাজশাহী এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার জিপ কোড দিতে হবে, আপনার পোস্ট কোড, আপনাদের ব্যক্তিগত পোস্ট কোড আপনি এখানে বসিয়ে দেবেন। আমার পোস্ট কোড আমি এখানে বসিয়ে দিচ্ছি। কারণ এটা আমি নিরাপত্তার সাথেও করতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটা অ্যাকসেপ্ট করছি না। এখান থেকে এখন আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বার দিয়েছি, দেখুন। এখানে আমার ইমেল দিব। এখন আমি ইমেল দিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় রয়েছে সেটা হলো অনেকেই এই সমস্যা নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছে। টিন সার্টিফিকেট কীভাবে সেট আপ করবে এবং দিবে সেটা এখনও তারা দিতে পারছে না, কারণ আমি অলরেডি টিন সার্টিফিকেট করে রেখেছি। এখন আমি টিন সার্টিফিকেটের নাম্বার এখানে শোক বসিয়ে দেব। উনচল্লিশ 28, ভালোভাবে একটু দেখে নেই। 12 93 00 42 39 28, 12 93 00 42 39 28। এখন হয়েছে। এখন এখান থেকে আপনাকে এই টিক মার্কে একটা টিক দিতে হবে। দেখুন এই টিক মার্ক রয়েছে, এখানে একটা টিক দিয়ে দিবেন, দিলে এখানে ওকে সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আপনি ভালোভাবে দেখে নিন আপনার নাম ঠিক রয়েছে কিনা এবং জন্ম তারিখ, বার্থডে, আপনার জেলা, ডিস্ট্রিক্ট এগুলো ঠিক রয়েছে কিনা এখানে দেখে ভালোভাবে আপনি সব কিছু ডিভিশন টিক করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই নেক্সট অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে লোডিং হবে। দেখুন এখানে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে যে আপনি ডলারটা কিসে নেবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবেন নাকি আপনি পেপাল ডলারে নেবেন। আপনি যদি পেপালে নেন তাহলে পেপালে সিলেক্ট করবেন, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেন তাহলে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। একটু লোডিং হবে। দেখুন এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে। বাংলাদেশ, আপনি কোন ব্যাংকের হোল্ডার নাম, সেই সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো এখন আমি ব্যাংকের তথ্য সিলেক্ট করব। আমার অ্যাকাউন্ট হোল্ডার নাম, আমার নিজের নাম, আমার নাম হলো এমডি আশরাফুল বিন ইসলাম। এখন এই ব্যাংকের সুইফট কোড দিতে হবে। এই সুইফট কোডটি খুবই গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে বলে যে ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোডটা আমাকে একটু দেন, আমি অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট সেট আপ করবো। এখন আমি ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড দিব। আমি সুইফট কোডটা সংগ্রহ করেছি। দেখুন আমি সুইফট কোডটা গুগল থেকে সংগ্রহ করেছি। এই যে এটা হলো ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড নাম্বার, সবাই দেখে রাখুন। এই যে সুইফট কোড নাম্বার দেখুন, এটা হলো ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড নাম্বার। আপনার এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা আমি কপি করেছি, এখন এখানে বসিয়ে দেব। দেখুন আমার সুইফট কোড বসিয়ে হয়ে গেছে। এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি।
বাস, এখন আমার অ্যাকাউন্ট নাম্বার সেট আপ হয়ে গেছে। এখন আপনাকে ক্লিক করতে হবে লিঙ্ক পে আউট মেথড, এই ট্রায়াঙ্গেলে ক্লিক করে দেবেন। দেওয়ার আগে আপনি ভালোভাবে চেক করে নেবেন ঠিক রয়েছে কিনা, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করুন। বিশেষ করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর এই সমস্যা যদি একবার ভুল যায় তাহলে কিন্তু আবার সময় লাগবে আপডেট হইতে। এখানে এই অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরেই আপনাকে আপনার লগ ইন করতে হবে আপনার ওই আইডি দিয়ে। লগ ইন হয়ে গেছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখুন অলরেডি কিন্তু পে আউট মেথডটা আপডেট হয়ে গেছে। দেখুন অলরেডি আপডেট হয়ে গেছে, একটু ভেরিফিকেশন হবে। আপনারা এইভাবেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট করে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখুন সাকসেসফুল রিং পে আউট অ্যাকাউন্ট। তো আপনারা এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সেট করে উড়াধুরা আপনারা ডলার ইনকাম করবেন। আশা করি কিভাবে পে আউট অ্যাকাউন্ট সেট করতে হয় সেই বিষয়টা আজকের ভিডিওর ভিতরে আপনাদের বোঝানো হয়েছে। ইনশাল্লাহ আমি আশা করি বুঝতে পারছেন সবাই। তো এই ভিডিওটা সবাই নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, তারা কিভাবে পে আউট অ্যাকাউন্ট সেট করবে সেই বিষয়টা যেন জানতে পারে। তো লাইক করবেন, শেয়ার করবেন, আর কার কী সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। যারা এই ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য।